অভিনেতা ছবি বিশ্বাস সিনেমাতেও নিজের ইচ্ছামতো ডায়লগ লাগাতেন, তাতে কো অ্যাক্টরদের অসুবিধা হতো। একবার টেকনিশিয়ান স্টুডিওতে 2 নম্বর ফ্লোরের কাছে কাঞ্চনমূল্য ছবিটা শুটিং সেট পড়েছে এবং 1 নম্বর ফ্লোরে উত্তম কুমারের একটা ছবি শুটিং চলছে। সকাল থেকেই ভানু বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করলেন উত্তম 1 নম্বর ফ্লোর থেকে হাঁটতে হাঁটতে 3 নম্বর ফ্লোরের দিকে যাচ্ছে, আবার হাঁটতে হাঁটতে ফিরছে, মাঝে শর্ট থাকলে শর্ট দিয়ে আবার পায়চারি করছে। বেশ অনেকক্ষণ চলার পর ভানু উত্তমের কাছে গেলেন, যে জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়েছে, তুই এরকম সমানে হেঁটে যাচ্ছিস কেন? উত্তম কুমার কোনো উত্তর দিচ্ছেন না, তো ভানু তার সাথে সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন। তারপরে ভানু একবার জোরে বললেন, আরে কি হলো বল না, গৌরীর সঙ্গে কি ঝামেলা? গৌরী হলো উত্তম কুমারের বউ। উত্তম কুমার বললেন না, বলেই আবার হাঁটতে লাগলেন আর বিড় করতে লাগলেন। ভানু ছাড়ার পাত্র না। ভানু বললেন, আরে গৌতমের মানে উত্তম কুমারের ছেলে, ওর কিছু হয়েছে? উত্তম কুমার খানিকক্ষণ থেমে থেকে বলল, আরে না বাবা, ওসব কিছুই না, ছবিদার সঙ্গে একটা বড় শট আছে, জানিস তো বুড়োটা কেমন ডায়লগ নিয়ে প্যাচ মারে, তাই আমার ডায়লগটা ঝালিয়ে রাখছি। ছবি বিশ্বাস এই রকমই করতেন শুটিংয়ের সময়, এমনকি স্টেজের নাটকেও করতেন। এই রকমই চলছিল দীর্ঘদিন ধরে। এটাই ছিল ছবি বিশ্বাসের একটা মজ্জাগত অভ্যাস।